হ্যালো ফ্রেন্ডস, কালকে একটা খুবই দুঃখজনক ঘটনা ঘটে গেছে, যেটা ইন্ডিয়াতে নতুন নয়। কিন্তু দুঃখজনক এই কারণেই বলছি যে একটা ফ্লাইট যখন এতটা রাস্তা কভার করে এলো, তারপরে সে টেক অফ করতে না করতেই ক্র্যাশ করে মারা গেল 240+ লোকজন। তো সেখানে কারোর আত্মীয় পরিজন ছিল, ম্যাক্সিমামই তাই। কেউ ইন্ডিয়া থেকে সেটেল হতে বাইরে যাচ্ছিল, কেউ হয়তো অনেক বছরের পর লন্ডনে কারোর সাথে দেখা করতে যাচ্ছিল, বা হোয়াট এভার বিজনেস প্রোফাইলসের লোক, যাই হোক। তো ইচ অ্যান্ড এভরি টাইম মানুষকেই তো ব্যাপারগুলোর সঙ্গে ঝেলতে হচ্ছে। মারা যাওয়া, আহত হওয়া, নিহত হওয়া সবই আমাদেরকেই ফেস করতে হচ্ছে। লাইক পেহেলগাঁওতে যেটা হলো, কেউ কি বুঝেছিল বেড়াতে গিয়ে এরকমভাবে লাইফটা তাদের চলে যেতে পারে? তো সেরকমই যখনই কিছু হয় না কেন, সবাই সমবেদনা জানায়, সবাই কম্পেনসেশন দেয়, কিন্তু একবারও এটা বোঝে না যে এই কম্পেনসেশন দেওয়ার প্রয়োজনটাই পড়তো না যদি সব কিছু সিস্টেমেটিক্যালি সবাই করতো। এই যে যখন ফ্লাইটটা টেক অফ করছে, এতগুলো প্যাসেঞ্জার যখন নিচ্ছে, একটা নামজাদা কোম্পানি, রিলায়েবল কোম্পানি, সেখানে তারা কি একবারও এটা দেখলো না যে সত্যিই ফ্লাইটটায় কোনো প্রবলেম ছিল কি না? যখন পাইলট টেক অফ করার সময় থ্রাস্ট নিতে পারছে না উপরে ওঠার জন্য, নিশ্চয়ই আগে থেকেই কোনো রকম গোলযোগ ছিল। একজন অনলাইনার ফ্রেন্ড, সে অনেকবার করে বোঝানোর চেষ্টা করছে যে ফ্লাইটে কিছু প্রবলেম আছে। হয়তো প্রবলেমটা তখন এসি রিলেটেড ছিল, কিন্তু কর্তৃপক্ষের তো এটা বোঝা উচিত। বারবার এই বড় বড় এয়ারলাইন্স কোম্পানি হোক, আমাদের ইন্ডিয়ান রেলওয়েজ হোক, বা যে কোনো কোম্পানি নিজেদের প্রফিট দেখার জন্য আমাদের লাইফ নিয়ে ছিনিমিনি খেলছে। অনেক রিলস অনেকে বানাচ্ছে, সবাই সব কিছুই বানাচ্ছে, হয়তো এটা ভিউজের জন্য না, বার্তাটা সবার কাছে পৌঁছানোর জন্য। আমি অত্যন্ত নগণ্য একজন ইউটিউবার বলো, ফেসবুকার বলো, তো আমিও এটা আমার তরফ থেকে বলছি যে প্লিজ, আমাদের লাইফটা কিন্তু কোনো রকম জাস্ট টয় গেমস নয়, ইউজ অ্যান্ড থ্রো করে দেওয়ার মতো। আমাদের লাইফের ভ্যালুটা কিন্তু এবার সবাইকেই বুঝতে হবে, নট জাস্ট পলিটিক্যালি, বাট সমস্ত লোককেই বুঝতে হবে, সেন্টিমেন্টালি, ইমোশনালিও বুঝতে হবে যে ফ্যামিলি ইজ লস্ট ফর এভার, লাইফ ইজ লস্ট ফর এভার। আর তো ফিরে তারা আসবে না কেউ। কম্পেনসেশন কোটি কোটি টাকার হতে পারে, কিন্তু লাইফের দাম সেই কোটি টাকার থেকে অনেক বেশি। তো সবাই একমত কিনা সেটা আমাকে বলো। আমি এই ভিডিওটা কিন্তু ভিউজ, রিচ এসব কিছু বাড়ানোর জন্য করছি না, এটা তোমাদের কাছে শুধু জানতে চাইছি যে এরপর মানুষ ফ্লাইটে ওঠার আগে 10 বার ভাববে যে ফ্লাইটে উঠবো কি না। কিন্তু এমন এমন জায়গায় যেতে হতে পারে, এমার্জেন্সি, ফ্লাইট ছাড়া অপশান নেই, যেতে হবেই। তো আমাদের কি লাইফটা আমরা হাতে নিয়ে উঠবো যে আমরা মারা যেতে পারি মিনিটের মধ্যে? তোমরা একটু এগুলো ভেবে দেখো, আর অনেক অনেক করে জিনিসগুলো শেয়ার করো, তোমরা নিজেরা শেয়ার করো, যাতে এগুলো রিপিটেশন যেন না হয়। বাই বাই, স্টে সেফ।